যুদ্ধাপরাধের মামলায় কারাগারে আটক থাকা সহকারী সেক্রেটারি আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাবার দাবিতে পল্টনে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর আয়োজিত এই সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জালিম সরকার জামায়াতের নিবন্ধন কেড়ে নিয়েছিল, বৈষম্যহীন সরকারও তাদের নিবন্ধন না দিয়ে জুলুম করছে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম 2012 সাল থেকেই কারাগারে। অন্তর্বর্তী সরকার গঠনের পর তার মুক্তির দাবিতে প্রথমবারের মতো মাঠের কর্মসূচিতে জামায়াতে ইসলামী। বিকেলে পল্টন মোড়ের এই সমাবেশে দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিও জানান দলটির নেতাকর্মীরা। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেসিবাদের বিদায় হলেও জুলুমের শিকার হচ্ছে জামায়াতে ইসলামী। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল, সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, আবারও সেই বৈষম্য দেখার জন্য? আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়, আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহেরবানি করে। জামায়াত কারো চোখ রাঙ্গানিতে ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন, ন্যায্য পাওনা না দিয়ে তাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো, আমাদের প্রশ্ন, ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম, এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব, কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দলটির ঢাকা মহানগরের নেতারা। বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি, সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি। ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।